আবারও জামাত ইসলামের উত্থান হতে পারে। অবাক করা হলো সত্য, এরকম দাবি করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির জিএম কাদের, সংসদের বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দলীয় নেতা জনাব জিএম কাদের যে বক্তব্য দিলেন তাতে স্পষ্টতই প্রমাণিত হয় যে তিনি জাতীয় পার্টি জামাত শিবিরের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে। এটা আবার কেমন ঘটনা? ঘটনাটা কি? আসলে কি সত্য? জিএম কাদেরের যে কোনো বক্তব্যের আমরা তীব্র সমালোচনা করি। তো সেই জিএম কাদের যখন জামাত শিবির উজ্জ্বল সম্ভাবনা দেখেন, আবারও জামাত ইসলামের উত্থান হতে পারে, এমনকি জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপির চাইতেও জামাতের সম্ভাবনা বিভিন্ন দিক থেকে বেশি দেখছেন জিএম কাদের, মানে কেনই বা তিনি একথা বলছেন, একথার ভিত্তিই বা কী? আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, খালেদ মহিউদ্দিন জানতে চাই এই অনুষ্ঠানে জিএম কাদেরকে ইনভাইট করা হয়েছিল লাস্ট ফ্রাইডে এবং সেখানে জিএম কাদের সাক্ষাৎকার দিয়েছেন। কোনো টকশো না, জাস্ট খালেদ মহিউদ্দিন সাহেব জিএম কাদেরের সাক্ষাৎকার নিয়েছেন, নানান বিষয়ে প্রশ্ন করেছে, জিএম কাদের উত্তর দিয়েছেন। জিএম কাদের যতই অসৎ হোক না কেন, তিনি লোক হিসাবে তো চালাক, আর চালাক না হলে তো এরকম অসৎ, এরকম ধান্দাবাজ হতে পারেন না। কোনো নীতি নৈতিকতা নেই, তবে ইনি বিনি বিভিন্ন প্রশ্ন উত্তর ভালোই দিতে পারছেন এবং সরকারের কঠোর সমালোচনাও মুখে মুখে করছেন, যদিও তার নিজের কথার আগের কথা বর্তমান সময়ের কথা মিলে না এবং সেগুলোকে যথাযথভাবে ডিফেন্ডও করতে পারেনি। খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে জিএম কাদের সাহেব আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করেছেন যে আওয়ামী লীগ আসলে ওই অর্থে কোনো রাজনৈতিক দলই এখন নেই, তারা এখন যা সরকারে পরিণত হয়েছে, প্রশাসনে পরিণত হয়েছে, একটা কাল্টে পরিণত হয়েছে, তাদেরকে রাজনৈতিক দলই বলা ঠিক না। কঠিন সমালোচনা, যদিও সেই আওয়ামী লীগের করুণাই তো জিএম কাদের এখন প্রধান বিরোধী দলীয় নেতা। সেই আওয়ামী লীগ যে সিট দিয়েছে, যে ঝুঁটা দিয়েছে, সেটা খেয়েই তো প্রধান বিরোধী দলীয় নেতা বা এমপি পরিচয়টা ধারণ করতে পারছেন। যাই হোক, আওয়ামী লীগের সমালোচনা করেছেন। খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিল যে আপনি ভবিষ্যৎ রাজনীতিতে কি দেখতে পাচ্ছেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এদের ভবিষ্যৎ কী? সেক্ষেত্রে বিএনপি সম্পর্কে একটা কথা বলেছেন যে বিএনপি যদি ধৈর্য ধরতে পারে তাহলে ভালো, ধৈর্য ধরতে পারলে সুফল পাবে, ধৈর্য ধরতে হবে, এটা ঠিক। মানে যতই অসৎ কিংবা নীতি নৈতিকতা বিবর্জিত লোক হোক, কিছু কথা তো ঠিক বলতে হয়। বিএনপি সম্পর্কে মূল্যায়ন, আওয়ামী লীগ সম্পর্কে মূল্যায়ন, অ্যাটলিস্ট অন দি পেপার, যদিও জিএম কাদেরদের মনের কথা আর মুখ থেকে যেটা বলে আর তাদের যে আমল, এটা কখনো এক না। এরপরে জামাত সম্পর্কে যখন মূল্যায়ন করছেন খালেদ মহিউদ্দিনের প্রশ্নের আলোকে, তখন বলছেন যে আমি মনে করি জামাত ইসলামের উত্থান হতে পারে এবং তিনি বলছেন যে একজন অবজারভার হিসেবে আমি দেখছি জামাত শিবিরের সম্ভাবনা যথেষ্ট ভালো জামাত ইসলামের, কারণ যারা উদার দল, মধ্যমপন্থী যে দল, মানে জাতীয় পার্টি এবং বিএনপি এদেরকে মধ্যমপন্থী দল বলছে বা আওয়ামী লীগ, তো এদের প্রতি জনগণ হতাশ এবং জনগণ হতাশা থেকে জামাতের মতো ক্যাডারবেজ সংগঠনের দিকে আকৃষ্ট হচ্ছে এবং জামাত দিন দিন শক্তিশালী হচ্ছে, একটা শক্তিশালী গ্রাউন্ড পাচ্ছে। এর মানে জিএম কাদের ব্যাখ্যা, মানে রাজনীতিটা এখন এমন একটা পর্যায়ে এসেছে যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এ ধরনের দল থেকে, এবং তার নিজের দলের কথা বলছেন যে এই ধরনের দল থেকে জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে, জনগণ জামাত ইসলামের দিকে ঝুঁকছে। কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। কথাটা কি আসলে সঠিক? দেখেন, তিনি যেভাবে বলেছেন ওইভাবে সঠিক না। তিনি জামাত ইসলামের উত্থান দেখছেন, সম্ভাবনার কথা বলছেন, এতেই যে সঠিক বলবো তা নয়। কেন সঠিক নয়? তিনি বলছেন জনগণ হতাশা থেকে জামাত ইসলামের দিকে ঝুঁকছে। বিষয়টা আসলে ওরকম নয়। জামাত ইসলামের উত্থান আবার হতে পারে, জামাত ইসলামের পতন হয়েছিল কবে? জাস্ট পার্থক্য এটাই যে জামাত ইসলামী প্রকাশ্য রাজনীতি করতে পারেনি এতদিন, কিন্তু সাংগঠনিক অগ্রগতি ঠিকই হয়েছে। জামাত এখন বা সামনের দিনে প্রকাশ্য রাজনীতি করবে। তিনি একটা অসত্য তথ্য দিয়েছেন জিএম কাদের সাহেব। তিনি বলছেন যে জামাতের মতো দলের জনসমর্থন কখনো 4-5% বেশি ছিল না, কিন্তু এখন হতাশা থেকে জনগণ জামাতের দিকে ঝুঁকছে। না, কে বলেছে জামাতের জনসমর্থন 4-5% বেশি ছিল না? কাগজে কলমে একেবারে নির্বাচনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী জামাতের জনসমর্থন 12.5% ছিল, কিন্তু বাস্তবে, যেটা কোনো নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়নি কিন্তু বাস্তবভিত্তিক তথ্য, জামাত ইসলামীর জনসমর্থন 15%-এর ঊর্ধ্বে চলে গিয়েছিল। যেমন 2014 সালের দিকে জামাত ইসলামী যে মজলুম সিম্পেথি পেয়েছিল তখন, বা উপজেলা নির্বাচনেও 14 সালে জামাত যে ভোট পেয়েছিল, ওই আলোকে যদি কোনো ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল জাতীয় ইলেকশন হতো তাহলে জামাত 15%-এর উপরে ভোট পেত।
অতএব জিএম কাদের যেটা বলেছেন 4% বেশি ছিল না, এ কথাটা ঠিক নয়। 12%-এর উপর তো ভোট জামাত ইসলামী পেয়েছিল। এরপরে 14 সালে যে সম্ভব বিএনপির চাইতেও বেশি ভোট পেয়েছিল প্রথম ধাপের উপজেলা ইলেকশনে। অতএব জামাতের সম্ভাবনা আগেও ছিল। কিন্তু জিএম কাদের যেটা দেখতে পাচ্ছেন এর একটা ভিত্তি আছে, যে জাতীয় পার্টির মতো দল এদের যে কোনো জনসমর্থন নেই, এরা যে একেবারেই জনবিচ্ছিন্ন, এটা তিনি জানেন, স্বীকার করুক আর না করুক। আর জামাত ইসলামীর মতো দল কি এত দমন পীড়ন করার পরও পাখির মতো জামাত শিবির বের হয়? 28 অক্টোবর দেখা গিয়েছে, গত বছর 10 জুন দেখা গিয়েছে, এগুলো তো তিনি দেখেছেন। মানে এগুলোর উপর ভিত্তি করে জিএম কাদের বুঝতে পেরেছেন যে জামাতের মতো দলকে নিঃশেষ করা সম্ভব নয়। এবং তিনি আরেকটা কারেক্ট অ্যানালজি করেছেন যে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায়, তো ক্ষমতা কেন্দ্রিক বিএনপির মতো দল বা এরা আসলে তেমন কিছু করতে পারবে না, তার সাথে ক্যাডার ভিত্তিক দল জামাত, এদেরকে কখনো নিঃশেষ করা যায় না। ঘুরে ফিরে 10-15 বছর পর, 41 সালের পর হলেও এরাই টিকে থাকবে, এরাই একদিন দাঁড়াবে। এরকম একটা পারসেপশন কিন্তু জনগণের মধ্যে আছে, যেটা জিএম কাদের অ্যাড্রেস করেছেন। ইটস ট্রু। অতএব দর্শক, জিএম কাদের যে উদ্দেশ্যে বা যে বাস্তবতা যেভাবেই বলুক না কেন, কথা এটা সত্য, জামাত শিবিরের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে জামাত ক্ষমতায় আসবে এককভাবে সেটা আমি মনে করি না। তবে উজ্জ্বল সম্ভাবনা জামাত ইসলামী টিকে থাকবে, বাংলাদেশের রাজনীতিতে মেজর ফোর্স হিসেবে জামাত ইসলামী টিকে থাকবে, জামাত ইসলামী একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে বাংলাদেশে থাকবে, তাদেরকে নিঃশেষ করা সম্ভব নয়। তবে জিএম কাদেরের মুখ থেকে এই কথাটা একটা অবাক করা তথ্য হিসেবে আমি বলবো। জামাতের গুরুত্ব বা জামাত নেই এরকম একটা ভাব দেখানোই কিন্তু তাদের জন্য যৌক্তিক ছিল। এখন জামাতের অনেক লোকজন বলার চেষ্টা করছেন যে জিএম কাদেররা এভাবে বলছেন যে জামাত ইসলামী ঘুরে দাঁড়াবে, জামাত ইসলামের উত্থান হবে, এবং জামাতের কিছু কিছু বা আমরা যেগুলো প্রচার করছি এতে অনেকে বলছেন না এতে জামাতের ক্ষতি হবে, সরকার জামাতের উপর আরও ক্ষুব্ধ হবে, জামাতের উত্থানের সম্ভাবনা আছে, আবার দমন পীড়ন চালাবে। না, এই কথাটা ঠিক নয়, এটা হাস্যকর কথা। জামাতের অবস্থা কি এটা গোয়েন্দা সংস্থার লোকজন, সরকার জিএম কাদের চাইতে আরও ভালো জানে। অতএব জিএম কাদের বললেই বা কি, আমরা বললেই বা কি, কোথায় কি জামাত কি করে এটা সরকারের নখদর্পণে। কিন্তু সরকার চেষ্টা করেও জামাতকে নিঃশেষ করতে পারেনি, পারবেন না, সরকার জানে। কিন্তু জিএম কাদের বলার কারণে বরং এতে আরও জামাতের রাজনৈতিক লাভ রয়েছে, এতে জামাতের গুরুত্ব বাড়ে, জামাত একটা স্বীকৃতি পায় যে না জামাত আছে, জামাত সামনে আসবে। এবং জিএম কাদেরদের মুখ থেকে যখন একথা বলা হয়, বরং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির সাথে তুলনা করে যখন জামাতকে সামনে রাখা হয়, তখন জামাতের সাধারণ সমর্থক বা কর্মীদের মধ্যেও একটা আত্মবিশ্বাস তৈরি হয় এবং তাদের গতি বেড়ে যাবে যে না জামাতের উত্থান হবে, সম্ভাবনা আসবে। অতএব আত্মবিশ্বাসের সাথে সামনের দিনগুলোতে কাজ করার একটা স্পৃহা জাগবে এবং সাধারণ জনগণ বুঝবে যে না জামাতের এই সম্ভাবনা, এটা জিএম কাদেররাও এখন বলছে। অতএব জিএম কাদের এই বক্তব্যে জামাত লাভবান হবে, বেনিফিট পাবে। ইটস ট্রু দ্যাট জামাত ইসলামীর বা জামাত শিবির উজ্জ্বল সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা আসতে না পারলে